হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি তোমাদের সাথে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এটা ছিল জামাই ষষ্ঠীর পরের দিনের সকাল। তো আমরা সকাল 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 বলবো না, তখন বেলা 11টা বাজে। আমরা সবাই মুখ টুক ধুয়ে ঘুম থেকে উঠে মুখ টুক ধুচ্ছিলাম। তো মাকে জিজ্ঞাসা করছিলাম সকালবেলার কি মেনু। তো মা বললো আগে চা খা, তারপর অন্য কিছু খাবি। তো আমরা 11টার সময় চা বিস্কুট নিয়ে সবাই মিলে খেতে বসেছিলাম। খেতে বসে সবাই মিলে গল্প করছিলাম। সবাই চা বিস্কুট খাচ্ছে, আমার বরের চা বিস্কুট খেতে ইচ্ছা হচ্ছে না, তাই আমার বর এখন এক বাটি মুড়ি তরকারি নিয়ে এসছে। তো সেখান থেকে মাও খাচ্ছিল মুড়ি। খাওয়া দাওয়ার পরে আবার আমার জামাইবাবু আমার জন্য একটা ডেয়ারি মিল্ক নিয়ে এসছে। আর এদের কাণ্ড দেখো শুধু। তারপর মা আমাকে বললো যে আমার আলমারিটা একটু গুছিয়ে দিতে। তো তোমরা শুধু দেখো কত শাড়ি মায়ের। তো আমি আমার বরকে বলছিলাম আমাকেও এরকম শাড়ি কিনে দেবে, বললো না কিনে দেবো না। তারপর আজকে রান্নাটা আমরা বাড়ির দুই মেয়ে মিলে করছিলাম। তো রান্না কম, আড্ডাই আর কি বেশি মারছিলাম। তো রান্না হচ্ছিল, আমাদের মাংস রান্না হচ্ছিল। তারপর এখানে শালি জামাইবাবু যুদ্ধ করছিল, ঘুম থেকে উঠে মারপিট লেগে গেছিলো। মারপিট করতে পারবে না, তাও মারপিট করতে ছাড়বে না, আমরা দেখে খুব হাসছিলাম। তারপর ঘুম থেকে উঠে বিকেলবেলা আমাদেরকে চটপটি করে খাইয়েছিল। তারপর এখানে সবাই মিলে গল্প আড্ডা করছিল। একে দেখো শুধু তোমরা। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। এদের খাওয়া শেষ হয় না, আবার বিকেল 5:45 না বাজতে বাজতে আবার ডালের পকোড়া টাইপের কিছু একটা এনে দিয়েছিল, সেগুলো আমরা খাচ্ছিলাম। তো বেশ ভালো খেতে। তারপর আবার একটা পান খেলাম, দিয়ে আবার একটুখানি গল্প আর কি করছিলাম। করতে করতে আমাদের মনে হলো এবার আমাদেরকে একটুখানি ঘুরতে যাওয়া দরকার। তো আমরা একটু সবাই মিলে গেছিলাম ঘুরতে। ঘুরতে বলতে আমরা গেছিলাম একটুখানি স্মার্ট বাজারে শপিং করতে। প্রথমে আমরা মলে ঢুকে আমাদের চারিদিকে ফ্যান ফলোয়ার সবাই আমাদেরকে বলছিল সেলফি তোলার জন্য, তো আমরা তুলছিলাম না। তো আমরা একটুখানি আয়নার সামনে গিয়ে ছবি তুলছিলাম। এই কুর্তিটা আমাকে মা দিয়েছিল। মলে ঢুকে আমাদের নজর পড়ে এই পুতুলগুলোর ওপর। তো আমার বর বলছিল আমাদেরকে কিনে দেবে না, তাই আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম। তো এই পুতুলটা আমার খুব পছন্দ হয়েছিল। তারপর আমার বর এখানে কিছু গেঞ্জি দেখছিল স্লিপলেস গরমের জন্য, তো ওর পছন্দই হচ্ছিল না। তার মাঝখান থেকে একটা পছন্দ হয়েছে। তারপর আমরা একটুখানি লিফটে করে 3rd ফ্লোরে গেলাম, ওপরে গিয়ে একটুখানি ঘোরাঘুরি করলাম। তো লিফটেও এদের শান্তি নেই, নাচানাচি করতে শুরু করে দিয়েছিল। তারপরে আমরা বেরিয়ে চলে এসেছিলাম, রাস্তায় ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পরে আমার বরের রিয়াকশান দেখো। তারপর আবার আমরা দই ফুচকা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো দই ফুচকাটাও সত্যি বলতে খুব সুন্দর বানিয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে এবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিলো, আমরা সেদিনকে বাড়ি চলে এসেছিলাম। তারপর দেখো কত কেউ ছাড়তে গেছে আমাদেরকে। তো আমরা ট্রেনের টিকিট কেটে নিয়ে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। সেখানে আমার জামাইবাবু আবার আমাদেরকে চকলেট কিনে দিল। गजब बेइज्जती है। অবশেষে আমাদের ট্রেন ঢুকে যায়। তো আমরা সবাইকে টাটা জানিয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম। তো এদের নাটকের কান্না শুরু হয়েছে, তোমরা দেখো। এদের কান্না নয়, নাটক যত সব। नाइस। तो এখানে গাড়িওয়ালা আয়া ঘর সে কচরা নিকাল।